ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের আসলে ভূমিকাটা কি ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমি ওই আগের যে পয়েন্টটা বললাম, একটা পয়েন্ট সবার বোঝার কথা, যে কার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে নিয়েছে। মুসলমানদের কাছে ক্ষমতা দখল, কষ্ট কার বেশি? মুসলমানদের বেশি। তাহলে কে আগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে? মুসলমানেরা করবে। কেন হিন্দুরা তো এতদিন থেকে তারা অধীনস্থই ছিল, ফলে তারা তো মজা, তাদেরকে তো ব্রিটিশরা সকল সুযোগ সুবিধা দিয়েছে, তারা কেন যুদ্ধ করবে ব্রিটিশদের বিরুদ্ধে? এটা সম্পূর্ণ ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমানেরা, এবং মুসলমানেরাই তাদের পুরো ভারত উপমহাদেশ, নট অনলি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শাহ ইসমাইল 1831 সালে যুদ্ধ করেছে, বা মীর নিসার আলী তিতুমির যুদ্ধ করেছে, না, পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যেটা পুরোটাই মুসলমানদের কাছে ছিল, বাদশাহ আলমগীরের আমলে যে মানচিত্র ছিল সেটা পুরোটাই নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হিন্দুরা তো যুদ্ধে যোগ দিল, যখন ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে, বিশাল একটা ভারত উপমহাদেশ তাদের হাতে দিয়ে যাবে, এটার জন্য তখন তাদেরকেও একটু গ্লোরিফাই করার জন্য তাদেরকেও মানে লাইনে নিয়ে আসলো যে তোমরাও একটু আন্দোলন করো। তোমার ওই কথার সাথে আসলে তারও অনেক সমস্যা আছে, কিন্তু এই জায়গায় তুমি যে কথাটা বললা, শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই ইতিহাসটা অনেক সুন্দর করে টানার চেষ্টা করেছে। যেমন আমি ওনার ইবারতটা পড়বো, আমি ওনার বইয়ের মূল বাক্যটা পড়বো, এটা মানুষদের জানা উচিত। উনি বলছেন যে, আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মিজানুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তারিত বই লিখেছিলেন, সেই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। সিপাহী বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, এবং মুসলমানেরা ব্যবসা বাণিজ্যে, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানেরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজদেরকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। তো এই তুমি যে কথাটা বললে, ওই কথার সাথে মানে ইনার কথার একমত আছে। এবং এখানে আমি বলবো, এবং আমরা যদি এটাই বাস্তবতা, এবং আমরা যদি ব্রিটিশ বিরোধী, ফলে আমরা যদি এক বাক্যে সামারিটা নিই, তুমি বিস্তারিত বলবা, তাও এখানে বলে ফেলি, সেটা হচ্ছে ভারত আজকে যে স্বাধীন হয়েছে এটার পেছনে তাহলে কাদের অবদান? মুসলমানদের অবদান আছে।